আচ্ছা, সবাইকে ওয়েলকাম। আমরা এখন তোমাদের যে একটা পার্ট বাকি ছিল C3 সাইকেলের, ওই অংশটা হচ্ছে ভাই একটু বুঝাই দিচ্ছি। প্রথমে ভাইয়া সরি বলে নিচ্ছি, ভাইয়ার আসলে অনেক স্কেডিউল থাকার কারণে হচ্ছে ভাইয়া তোমাদের ভিডিওগুলো দেওয়ার টাইম হয় নাই। এই ভিডিওটা দেওয়ার অনেক দিন ধরে ভিডিওটা আসলে দেওয়ার কথা ছিল, বাট দিতে পারি নাই অনেক কারণেই। আচ্ছা, সমস্যা নেই, এখন হচ্ছে ভাইয়া ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে পড়ে নিও। দেখো, নাম্বার ওয়ান, আমাদের একটা বেসিক জানি। প্রথমে আমাদের C3 সাইকেলে আমরা লাস্ট আসছিলাম হচ্ছে 13 BPGA পর্যন্ত, ঠিক না? সো এরপর কী কী ঘটে সেটা হচ্ছে আমরা এখন দেখব। দেখো, এই জিনিসটা দেখার আগে আমাদের সবার আগে একটা বেসিক জানতে হবে, সেটা হচ্ছে কি অর্গানিক কেমিস্ট্রি একটা বেসিক। সেই বেসিকটা হয়তো বা তোমরা এখন নাও জানতে পারো, কারণ তোমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই। সো ভাই এখন যা যা বলবো, ওই জিনিসটা জাস্ট যতটুকু বলতেছি ওইটুকুই জানো, এর চেয়ে বেশি জানা লাগবে না, ঠিক আছে? মানে এই সাইকেলটা পড়ার জন্য যতটুকু লাগে ভাই ওইটুকুই বলবো। আচ্ছা, নাম্বার ওয়ানে দেখো, আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে অ্যাসিড আছে, ঠিক না? কার্বক্সিলিক অ্যাসিড যেটাকে আমরা বলি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এটা আমরা কিভাবে চিনি? একটা যৌগের মধ্যে বা একটা কম্পাউন্ডের মধ্যে যদি তোমার COOH এই জিনিসটা থাকে, একটা কম্পাউন্ডের মধ্যে যদি COOH এই জিনিসটা থাকে, তখন আমরা তাকে কী বলি? অ্যাসিড বলি। যেমন ধরো যে CH3 COOH, এই যে একটা যৌগ, এই যে যৌগটা, এটা কি একটা অ্যাসিড? কীভাবে চিনছি? এই যে এটার মধ্যে COOH আছে, ঠিক না? আচ্ছা, এবার আসো যে অ্যালডিহাইড আর হচ্ছে কিটোন, এই দুটো ওয়ার্ড একটু আমাদের বুঝতে হবে। অ্যালডিহাইড কারা? অ্যালডিহাইড হচ্ছে কোনো একটা কম্পাউন্ড বা কোনো একটা যৌগের মধ্যে যদি CHO থাকে, যেমন ধরো যে CH3CHO। তাহলে দেখো তো ভাইয়া, এই যে একটা কম্পাউন্ড বা একটা যৌগ দেখতে পারতেছো, এই যৌগটা কিসের ভাই? এই যৌগটা হচ্ছে অ্যালডিহাইডের। কীভাবে বুঝছি ভাই? কারণ হচ্ছে এটার মধ্যে CHO এই জিনিসটা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো কি যে কিটোন। কিটোন হচ্ছে এমন একটা কম্পাউন্ড, যে কম্পাউন্ডের মধ্যে হচ্ছে একটা কার্বনের সাথে একটা অক্সিজেন ডাবল বন্ড দিয়ে থাকবে, বুঝতে পারছো? দেখো, কার্বন আর অক্সিজেনের মাঝে দেখো দুইটা বন্ড আছে, ঠিক আছে? সো এরকম যৌগকে কী বলা হয়? কিটোন বলা হয়, ঠিক না? যেমন ধরো যে CH3COCH3, এটা হচ্ছে একটা কিটোন। আচ্ছা, ফাইন। এখন আসো যে আমাদের অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড এগুলার যে নামের কিছু মানে তোমার কি বলা যায়, আমরা কিছু নাম দেখি এটা, তাহলে তুমি বুঝতে পারবো অনেক কিছু। যেমন ধরো, আমাদের এটা কি, এটা কি এক ধরনের অ্যাসিড না? এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড, কারণ এটার মধ্যে COOH আছে। সো এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা দেখতেছো, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, তুমি ইথানোয়িক এটা বোঝা লাগবে না, তুমি জাস্ট নামের শেষে অ্যাসিড জিনিসটা খেয়াল করো। নামের মধ্যে কিন্তু অ্যাসিড কথাটা আছে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো যে অ্যাসিড যেটা হবে সেটা নামের পাশে অ্যাসিড থাকবে। আচ্ছা, এরপর আসো যে CHO এই জিনিসটা। CHO এটা মানে কি? এটা মানে হচ্ছে অ্যালডিহাইড। এটা মানে কি? এটা মানে হচ্ছে অ্যালডিহাইড। আচ্ছা, ফাইন। এখন তাহলে এটা নামের মধ্যে কী হবে? এটা নামের মধ্যে অ্যালডিহাইড কথাটা থাকবে। এটা এটার নামের মধ্যে কি থাকবে? অ্যালডিহাইড কথাটা থাকবে। আর পাশাপাশি অথবা এটার নামে শেষ হচ্ছে এল কথাটা থাকবে। কি থাকবে? এল। কি থাকবে? এল। যেমন ধরো যে এটার নাম হচ্ছে ইথানেল, এটার নাম কি? ইথানেল। অথবা এটার আরেকটা নাম হচ্ছে ইথানেল ডিহাইড। ইথানেল বা ইথানেল ডিহাইড, কথা বুঝছো? তাহলে এটা হচ্ছে একটা কি? অ্যালডিহাইড। আচ্ছা, এবার আসো যে এটা হচ্ছে একটা কিটোন, ঠিক না? কীভাবে চিনছি ভাই? কারণ নামের স্ট্রাকচারের মধ্যে দেখো C+O আছে। এই যে আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের কিটোন। এখন কিটোনের নামের শেষ হচ্ছে ওন থাকে। কি থাকে? ওন থাকে। যেমন এটার নাম হচ্ছে প্রোপানোন, তাহলে নামের মধ্যে কী আছে? দেখো, ওন আছে, কথা বুঝছো? তাহলে আমরা এখান থেকে কী জানবো? যে অ্যালডিহাইডের অ্যাসিডের নামের মধ্যে অ্যাসিড থাকে, অ্যালডিহাইডের নামের মধ্যে অ্যালডিহাইড অথবা অ্যাল থাকে, আর কিটোনের নামের শেষে কী থাকে? টোন বা ওন থাকে, কথা বুঝছো? আচ্ছা, এখন দেখো, অর্গানিক কেমিস্ট্রির যে বেসিকটা হচ্ছে আমাদের পড়াশোনা, সেটা হচ্ছে কি, তোমাদের এটা জানা লাগবে, বেসিকটা জানা লাগবে যে অ্যাসিড থেকে অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি করতে, কি বলছি? অ্যাসিড থেকে অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি করতে আমাদের কি করা লাগবে? রিডাকশন করা লাগবে বা বিজারণ করা লাগবে। কি করা লাগবে ভাইয়া? রিডাকশন বা বিজারণ। তো আমাদের অ্যাসিড থেকে অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি করতে কি লাগে? রিডাকশন করা লাগবে বা বিজারণ করা লাগবে।
কথা বুঝছো? তাহলে আমাদের একটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে আমাদের রিডাকশন বা বিজারণ করা লাগবে। রিডাকশন বা বিজারণ মানে কি? হাইড্রোজেন যোগ করা বা হাইড্রোজেন অ্যাড করা, ঠিক না? আচ্ছা, এবার আসো আমরা এই যে এই সাইকেলে চলে যাই। দেখো আমরা আসছিলাম হচ্ছে এইটুকু, ঠিক না? 13 BPG পর্যন্ত আসছিলাম। এখন দেখো 13 BPG এর ফুল মিনিংটা দেখো তো। 13 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, নামের মধ্যে দেখো গ্লিসারিক অ্যাসিড আছে। আচ্ছা, এই গ্লিসারিক অ্যাসিড থেকে এই গ্লিসারিক অ্যাসিড, দেখো নামের মধ্যে অ্যাসিড আছে, তার মানে কি এটা কি একটা অ্যাসিড না? তাহলে এই অ্যাসিড থেকে আমাদের কী তৈরি হবে? এরপরের ধাপে অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হবে। কী তৈরি হবে? অ্যালডিহাইড আর কিটোন তৈরি হবে। তাহলে দেখো গ্লিসারিক অ্যাসিড থেকে যে অ্যালডিহাইডটা তৈরি হবে সেটার নাম কী হবে? গ্লিসারালডিহাইড। কথা বুঝছো? গ্লিসারালডিহাইড। তাহলে গ্লিসারালডিহাইড। আর এখানে দেখো দুইটা ফসফেট ছিল না, এর মধ্যে একটা ফসফেট এটার মধ্যে চলে আসবে। তাহলে ফসফেটটা কোথায় অ্যাড হয়? সবসময় অ্যাড হওয়ার সময় লাস্টের কার্বনে অ্যাড হয়। তাহলে কি? গ্লিসারালডিহাইড 3 ফসফেট। কথা বুঝছো? যেহেতু গ্লিসারালডিহাইডে 3টা কার্বন আছে, চিন্তা করো তো, এ হচ্ছে আমাদের 3টা কার্বন গ্লিসারালডিহাইডে। এর মধ্যে প্রথম কার্বনে ধরো যে অ্যালডিহাইড CHO আছে, তাহলে এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। এই যে 3 নাম্বার কার্বনে, এই 3 নাম্বার কার্বনে কী আছে? একটা ফসফেট আছে। সো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট। কথা বুঝছো? আচ্ছা, এবার আসো একটা কিটোন তৈরি হয়, যে কিটোনটার নাম হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। কী নাম ভাইয়া? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। দেখো নামে শেষে ওন আছে, দেখছো? অ্যাসিটোন, তার মানে এটা কি একটা কিটোন। কথা ক্লিয়ার? তাহলে একটা কিটোন তৈরি হইলো, একটা অ্যালডিহাইড তৈরি হইলো। এর পরবর্তীতে দেখো আমাদের এই যে রিয়াকশনগুলো দুই দিকে চলে গেছে, কিছু রিয়াকশন আসছে নিচের দিকে আর কিছু রিয়াকশন চলে গেছে এই দিকে, ঠিক না? নিচের দিকে যে রিয়াকশনগুলো আসছে, এই নিচের দিকের রিয়াকশনগুলোর আসলে কিসের জন্য আসছে? কারণ হচ্ছে এই নিচের দিকের রিয়াকশনগুলো আসার পেছনে মেইন কারণটাই হচ্ছে কি? এই নিচের দিকের রিয়াকশনগুলো আসার মেইন কারণটাই হচ্ছে যে কার্বোহাইড্রেট প্রডিউস করা লাগবে। কি প্রডিউস করা লাগবে? দেখো গ্লুকোজ তৈরি হয়েছে নিচের দিকে, খেয়াল করছো? গ্লুকোজ, আবার স্টার্চ, সুক্রোজ, এই জিনিসগুলো তৈরি হয়েছে। তাহলে আমাদের নিচের দিকে রিয়াকশনগুলো আসার মেন কারণটা হচ্ছে কি? কার্বোহাইড্রেট তৈরি করবে। তাহলে এবার আসো, তাহলে আমরা কার্বোহাইড্রেটটা তৈরি করা শিখি। দেখো ভাই, আমাদের কার্বোহাইড্রেট বেসিক্যালি কি? গ্লুকোজ তৈরি করতে হবে না? এখন তুমিই বলো গ্লুকোজ কয় কার্বনের? গ্লুকোজ হচ্ছে 6 কার্বনের। বুঝো জিনিসটা, গ্লুকোজ হচ্ছে 6 কার্বনের। আমাদের আছে কয় কার্বন এখানে? এই যে গ্লিসারালডিহাইডে 3 কার্বন, ডাইহাইড্রোক্সিতে 3 কার্বন, এই তো? আচ্ছা, এখন দেখো এই যে 3 কার্বন আছে, এই 3 কার্বন মিললে আমাদের যদি 6 কার্বন, দেখো এই 3 কার্বন যদি একসাথে হইতে পারে তাহলে কিন্তু আমাদের কী তৈরি করবে? 6 কার্বন তৈরি করবে। তাহলে দেখো এই দুইটা একসাথে 6 কার্বনের কী তৈরি করছে? ফ্রুক্টোজ তৈরি করছে। কী তৈরি করছে? ফ্রুক্টোজ। 6 কার্বনের ফ্রুক্টোজ তৈরি করছে। এই ফ্রুক্টোজের মধ্যে দেখো আমাদের 2টা ফসফেট চলে আসছে। কীভাবে ফসফেটটা আসছে? দেখো গ্লিসারালডিহাইডের মধ্যে ফসফেট কয়টা? একটা আছে না? আবার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটের মধ্যে ফসফেট কয়টা? একটা। তাহলে এখানে কয়টা ফসফেট? একটা করে ফসফেট। তাহলে এই দুইটা যখন অ্যাড হবে তখন কি ফ্রুক্টোজের মধ্যে 2টা ফসফেট আসবে না? 2টা ফসফেট আসবে। এখন দেখো ফ্রুক্টোজের মধ্যে কয় কার্বন টোটাল? ফ্রুক্টোজের মধ্যে কিন্তু 6 কার্বন। এখন এই 6 কার্বনের মধ্যে যদি ফসফেটটা অ্যাড হইতে চায় তাহলে কত কত নাম্বারে অ্যাড হইতে হবে? প্রথমটা লাস্টেরটা, তাহলে কি 1 আর 6 অ্যাড হয়েছে। কথা বুঝছো? তাহলে ফ্রুক্টোজ 16 বিস ফসফেট তৈরি করছে। আশা করি এটুকু সবাই ক্লিয়ার। এখন দেখো ফ্রুক্টোজ 16 বিস ফসফেট থেকে আমাদের টার্গেট হচ্ছে গ্লুকোজে যাওয়া। কোথায় যাওয়া? গ্লুকোজে যাওয়া। গ্লুকোজের কোনটায়? গ্লুকোজ 1 ফসফেটে যাওয়া। কিসে যাওয়া? গ্লুকোজ 1 ফসফেটে আমাদের যেতে হবে। তাহলে ফ্রুক্টোজ 16 বিসফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেটে যাবো। এখন তুমিই বলো ভাইয়া, ফ্রুক্টোজ 16 বিসফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেটে যাওয়ার জন্য আমাদের সবার আগে কি একটা ফসফেট বাদ দিতে হবে না? একটা ফসফেট কিন্তু বাদ দিতে হবে, কারণ দেখো এটার মধ্যে একটা ফসফেট, এর মধ্যে 2টা ফসফেট। তাহলে আগে আমরা কী করবো? একটা ফসফেট বাদ দেবে। এবার তুমি বলো ভাইয়া, ফসফেটটা বাদ দিলে কোন কার্বন থেকে সবার আগে যাবে? যাবে হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন থেকে, প্রথম কার্বন থেকে ফসফেটটা চলে যাবে। তাহলে প্রথম কার্বন থেকে যদি ফসফেটটা চলে যায় তাহলে কী তৈরি করবে? ফ্রুক্টোজ 6 ফসফেট। কথা বলছো? ফ্রুক্টোজ 6 ফসফেট। এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এখন আমাদের যাইতে হবে কোথায়? গ্লুকোজ 1 ফসফেটে। তাহলে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এখন আমরা খুব ইজিলি গ্লুকোজ 6 ফসফেট তৈরি করতে পারবো। কারণ কি? ফ্রুক্টোজ আর গ্লুকোজ কি? এটা হচ্ছে একটা একটার আইসোমার বা সমাণু। তাহলে ফ্রুক্টোজ আর গ্লুকোজ কি একটা একটার আইসোমার বা সমাণু। তাহলে এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে খুব ইজিলি আমরা গ্লুকোজ 6 ফসফেট তৈরি করতে পারবো। সেই গ্লুকোজ 6 ফসফেট মানে কি? দেখো তো, গ্লুকোজে যে 6টা কার্বন আছে এর মধ্যে 6 নাম্বার কার্বনে একটা ফসফেট আছে, এটার নামটা কি? গ্লুকোজ 6 ফসফেট। এই 6 নাম্বার কার্বনের ফসফেটটা এবার হচ্ছে 1 নাম্বারে শিফট হবে, তখন কি তৈরি করবে? গ্লুকোজ 1 ফসফেট তৈরি করবে। মানে 6 নম্বরে যে কার্বনটা ছিল সেটা কোথায় চলে আসছে? 1 নম্বরে চলে আসছে। তাহলে এই কারণে আমাদের এটাকে কী বলা হয়েছে? গ্লুকোজ 1 ফসফেট। সেই গ্লুকোজ 1 ফসফেট থেকে পরবর্তীতে স্টার্চ আর সুক্রোজ তৈরি হবে।
কথা ক্লিয়ার? এখন দেখো যে আমাদের এই যে রিয়াকশানগুলো যে হইলো, এই রিয়াকশানগুলো আসলে কিসের রিয়াকশান? কার্বোহাইড্রেট তৈরি করার রিয়াকশান। ভাইয়া আমাদের কিন্তু এখনও সাইকেলটা কিন্তু ফিল আপ করা লাগবে। আমরা সাইকেল আসছি কোথায়? এইটুকু পর্যন্ত আসছি। আমাদের এখন কিন্তু এই যে কোথায় যেতে হবে? রাইবোলোজ 1,5 বিসফসফেটে যেতে হবে, ঠিক না? রাইবোলোজ 1,5 বিসফসফেটে যেতে হবে। তাহলে আমাদের আসি হচ্ছে এখান থেকে আমাদের রাইবোলোজ 1,5 বিসফসফেটে যেতে হবে। আচ্ছা এবার আসো, তাহলে আমরা এবার হচ্ছে সাইকেলটা ফিল আপ করি। দেখো রাইবোলোজ 1,5 বিসফসফেট কয় কার্বন ভাইয়া? 5 কার্বন। ফাইন, কোনো সমস্যা নেই। এখন দেখো আমাদের চক্রে বা একটা সাইকেলে আছে কত কার্বন? আমাদের সাইকেলে আছে কিন্তু 3 কার্বন। খেয়াল করছো? সাইকেলে আছে কয় কার্বন? 3 কার্বন। তাহলে 3 কার্বন থেকে আমাদের 5 কার্বনে যাইতে হবে, সোজা হিসাব, ঠিক না? 3 কার্বন থেকে আমাদের কয় কার্বনে যাইতে হবে? 5 কার্বনে। এখন তুমি বলো 3 কার্বনের সাথে যদি আমরা 2 কার্বন অ্যাড করতে পারি তাইলে না 5 কার্বন হবে, ঠিক না? এখন কথা হচ্ছে ভাই, তুমি দেখো তো এই যে তুমি নিচে বা উপরে যাই দেখতেছো, 2 কার্বনের কিছু দেখতেছো? তুমি 2 কার্বনের কিছু দেখতেছো না। তুমি এখানে 3 কার্বন পাচ্ছ আর নিচে সব 6 কার্বন পাইতেছো, ঠিক না? তাহলে আমাদের 3 কার্বন থেকে কিন্তু 5 কার্বন যাইতে হবে, যাইতেই হবে আমাদের। এখন তাহলে আমাদের 5 কার্বন মানে যাবো কীভাবে? যাবো হচ্ছে দেখো, এই 3 কার্বনের সাথে তুমি একটা 6 কার্বনের ফ্রুক্টোজ 6 ফসফেট অ্যাড করো, ঠিক আছে? ধরো হচ্ছে 6 কার্বনের ফ্রুক্টোজ 6 ফসফেট অ্যাড করলা গ্লিসারলডিহাইড 3 ফসফেটের সাথে। এখন তুমি চিন্তা করো, এখানে 6 কার্বন, এখানে 3 কার্বন, তাহলে টোটাল কয় কার্বন হলো? টোটাল কিন্তু 9 কার্বন হলো, ঠিক না? সো এখন দেখো 9 কার্বনকে তুমি কিন্তু 9 কার্বনের যে জিনিসটা সেটা কিন্তু খুব ইজিলি 5 কার্বনের একটা জিনিস তৈরি করতে পারবে, আবার সেখান থেকে আমরা 4 কার্বনের কোনো একটা জিনিস তৈরি করতে পারবো। কারণ 9 কার্বনকে ভাঙলে আমরা 5 আর 4 পাইতে পারি, কোনো সমস্যা নেই। তার মানে আমরা এই 9 কার্বনকে ভেঙে 5 কার্বনের একটা জিনিস কিন্তু পেতে পারি। সো এই কারণে আমরা কী করবো? ওই যে গ্লিসারলডিহাইড 3 ফসফেটের সাথে ফ্রুক্টোজ 6 ফসফেটের অ্যাড করাবো, যুক্ত করাবো, ঠিক আছে? অ্যাডিশন করাবো, হ্যাঁ। এখন এই দুইটা অ্যাড করলে টোটাল হয়ে যায় 9 কার্বন। এই 9 কার্বন থেকে 5 কার্বনের একটা জিনিস তৈরি হবে যেটার নাম হচ্ছে জাইলোলোজ 5 ফসফেট। কী নাম? জাইলোলোজ 5 ফসফেট। বুঝতে পারছো? তাহলে আমাদের 5 কার্বনের কী তৈরি করলাম? জাইলোলোজ 5 ফসফেট তৈরি করলাম। 9 কার্বন থেকে 9 কার্বনের মধ্যে 5 কার্বনের যে জিনিসটা সেটা কি চক্রে থেকে গেল, সাইকেলে থেকে গেল। আর বাকি যে 4 কার্বন, সেই 4 কার্বনটা কই চলে গেছে? সেই 4 কার্বনটা হচ্ছে চক্র থেকে বের হয়ে যাবে। কথা বুঝছো? এই জাইলোলোজ 5 ফসফেট তৈরি হওয়ার সময় 4 কার্বনের যে ইয়াটা আছে সেটা কি চক্র থেকে বের হয়ে গেছে। দেখছো? চক্র থেকে বের হয়ে গেছে। আচ্ছা তাহলে 5 কার্বনটা চক্র থেকে গেছে, কারণ কি? কারণ আমাদের চক্রে আছে 5 কার্বন, দ্যাটস ওয়াই এটা থেকে গেছে। আচ্ছা এখন আসো, এই যে 5 কার্বনের যে জাইলোলোজ 5 ফসফেট, এই জাইলোলোজ 5 ফসফেট থেকে পরবর্তীতে আমাদের তৈরি হবে রাইবোলোজ 5 ফসফেট। কেন ভাইয়া? কারণ জাইলোলোজ আর রাইবোলোজ দুইটাই কি একটা একটার আইসোমার, দুইটাই হচ্ছে একটা একটার সমাণু। সো জাইলোলোজ থেকে আমরা কিন্তু খুব ইজিলি রাইবোলোজ তৈরি করতে পারবো, কারণ এটাকে একটা আইসোমার না, সমাণু। তাহলে আমাদের এই জাইলোজটা রাইবোলোজে কনভার্ট হইলো। এখন জাইলোজ 5 ফসফেটটা যেহেতু রাইবোলোজ 5 ফসফেটে কনভার্ট হইলো, এখন দেখো এই রাইবোলোজ 5 ফসফেট থেকে এখন আমাদের কী করতে হবে? রাইবোলোজ 1,5 বিস ফসফেট তৈরি করা লাগবে। এখন তুমিই বলো, রাইবোলোজ 5 ফসফেটের সাথে রাইবোলোজ 1,5 বিস ফসফেটের আসলে পার্থক্যটা কিসে? পার্থক্য হচ্ছে একটা ফসফেটে। আমি যদি রাইবোলোজ 5 ফসফেটের সাথে একটা ফসফেট অ্যাড করতে পারি, তাইলেই কিন্তু আমার রাইবোলোজ 1,5 বিস ফসফেটটা তৈরি হয়ে যাচ্ছে। সো এই কারণে আমরা এই ফসফেটটা পাওয়ার জন্য কী করবো? ওই যে আগের মতো এটিপিটাকে ভাঙবো, এটিপি ভেঙে একটা ফসফেট তৈরি হবে, সেই ফসফেটটা রাইবোলোজ 5 ফসফেটের সাথে যুক্ত হয়ে রাইবোলোজ 1,5 বিস ফসফেট তৈরি করবে। কথা বুঝছো? এই হচ্ছে আমাদের মোটামুটি সাইকেল। এখন ভাইয়া নিজের মতো করে বুঝাই দিলাম। তোমরা যারা বুঝো নাই, কোনো জায়গায় সমস্যা থাকলে ভাইয়াকে মেসেজ দিও, কল দিও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।